নমস্কার সবাইকে, দা ডিএস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা মথুরা স্পেশাল রান্না নিয়ে চলে এসেছি, যেটা পুরীর সাথে ওখানকার মানুষেরা খায়। তো সেটা করার জন্য আমি 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট কুচিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ মৌরি দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ গোটা ধনে দিলাম। আমি কিছুটা পরিমাণে দিচ্ছি কারণ আমি গুঁড়ো মশলা আবার ইউজ করবো, আর আমার কাছে গোটা গোলমরিচ নেই, তাই আমি যেহেতু গুঁড়ো গোলমরিচ দিচ্ছি। আপনাদের কাছে গোটা থাকলে আপনারা গোটা গোলমরিচ দেবেন। তো এটাকে আমি মিহি পেস্ট করবো না, জাস্ট একবার ঘুরিয়ে নেব। আপনাদের কাছে যদি হামাল দিতে থাকে তো সেটাতে করলে সব থেকে বেশি ভালো হবে। আমার কাছে নেই যেহেতু, তাই আমি এটা একবার ঘুরিয়ে নেবো জাস্ট মিক্সিতে। কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একটু গোটা জিরে ফোড়নে দেবো। আর এটা আমি 5টা আলু অনুযায়ী আমি করছি, আমি সেই অনুযায়ী মশলা বানিয়ে এটা আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু পুরোপুরি পেস্ট করিনি। এবার মশলাটাকে একটু ভেজে নেব। আমি এটা একটু ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব। জল অ্যাড করে পুরো মশলাগুলো আমি এখানে অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ। আপনারা এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারেন কালারের জন্য, আমি অ্যাড করছি না। আর মশলাতে কাশ্মীরি লঙ্কা অ্যাড করা হয়, আমি করছি না, আমি সাদা মাটাই করছি। তো এরপর এটা ফুটিয়ে নেব। নেওয়ার পর আমি যে আলুগুলোকে আগে থেকে বয়েল করে রেখেছি, খোলা ছাড়িয়ে রেখেছি, তো এবার সেই আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নেবো। ম্যাশ করে দিতে হবে, গোটা আলু থাকবে না, অল্প করে ম্যাশ করে নেবো এইভাবে হাতে করে। আমার জিনিসটা ফুটে গেছে, এবার ম্যাশ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করছি। এটা একটু কষতে থাক, আমি সামান্য পরিমাণে জল দিয়ে আর লবণ দিয়ে এটা একটু কষাবো। আমি সামান্য পরিমাণে জল দিলাম, এখনো পর্যন্ত আমি লবণ ইউজ করিনি। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। এটা ফুটতে থাক, ততক্ষণ আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেব। বানানোর জন্য আমি কিছুটা পরিমাণ পুদিনা পাতার মধ্যে নিয়ে নিয়েছি, আর ধনে পাতা একটু নিয়ে নিলাম। ধনে পাতা নিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো এই মুহূর্তে আমি একটু কাসুরি মেথি আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্রাশ করে, আর একটু বিট লবণ নেব। অল্প পরিমাণে বিট লবণ দিলাম টেস্ট আসার জন্য। তো এইটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে পেস্টটা বানালাম, আমি সেটা এর মধ্যে অ্যাড করব। ফোটানো হয়ে গেছে, তো এরপর আমি ধনে পাতা এবং পুদিনা পাতাটা অ্যাড করলাম। আপনারা সবাই তো রবিবারের দিন, ছুটির দিন বাড়িতে সবাই থাকে, আপনারা সাদা আলুর তরকারি লুচি খেয়েই থাকেন। তো এইভাবে এটা একবার করে খান লুচির সাথে, সবার আশা করছি খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে খুবই ভালোবাসবে। একটু টক মিষ্টি হয়, খুবই ভালো লাগে। তো আপনি যারা আলুর তরকারি খেতে পছন্দ করে না তারাও এইভাবে করে দিন, এটা কিন্তু অবশ্যই সবাই খাবে। তো এই মুহূর্তে আমি একটু চিনি অ্যাড করবো। অল্প পরিমাণে চিনি দিলাম, একদম অল্প 1/2 চামচ দিয়েছি। এটা আমার আরেকটু ফুটবে, ফোটার পরে আমার জিনিসটা রেডি হয়ে যাবে। তো রেসিপি আমার পুরো রেডি হয়ে গেছে। তো আমি এবার গার্নিশিং এর জন্য উপর থেকে একটু ধনে পাতা কুচি আর একটা লেবুর হাফেরও কম সেই লেবুটার রস আমি দিয়ে নামিয়ে দেবো। তো এই রেসিপির নাম হচ্ছে, মথুরাতে এই রেসিপির নাম বলে জুটকি বালি আলু।
কারণ যেহেতু জলের পরিমাণ বেশি থাকে এই জন্যই বলে, আশা করছি। আমি এতটুকুই জানি। তো এরপর আমার এই জিনিসটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখে নিলেন কত অল্প সময়ে আমি একটা ডিলিশিয়াস আলুর রেসিপি আপনাদের করে দেখালাম। এটা আপনারা বানিয়ে খেতে পারেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। আর এটা সব থেকে বেশি ভালো লুচি বা পরোটা জাতীয় জিনিসের সাথে খেতে বেশি ভালো লাগলে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, কিন্তু আমি বলবো এটা আপনারা লুচির সাথে ট্রাই করেন, আপনাদের খুবই ভালো লাগবে।